সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার এক সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। জানা গেছে সোমবার সকালে ভিঙ্গল এলাকার ধান চাষিরা জমিতে ধান কাটতে যান। ওই সময় এক চাষি জমিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলতেই তাতে নজরে আসে তার মধ্যে লাল কাপড়ে জড়ানো অবস্থায় এক সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ রয়েছে। এই ঘটনা জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা অনুমান করেন কন্যা সন্তান হওয়ার কারণে কেউ বা কারা সদ্যজাত শিশুটিকে ব্যাগে ভরে ধান খেতে ছুঁড়ে ফেলেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সদ্যজাত শিশুকন্যার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেখলাম যে একটা ছোট শিশু কন্যা পড়ে আছে। যখন সকালবেলা এখানে ধান কাটতে যায় মহিলারা দেখে আমিও এখানে সরে আসলাম, কিন্তু দেখে একটা জিনিস আশ্চর্য, মানে এটা ক্রাইম একটা। কারণ কেন একটা বাচ্চাটা হয়েছে এবং কি হসপিটালে ট্যাগ লাগানো রয়েছে, হয়তো সময় পূর্ণ হয়েছে কন্যা বলে ফেলে রেখেছে। কেউ না কেউ তো ফেলে গেছে, কিন্তু বাচ্চাটা জন্ম হয়েছে হসপিটালে এবং প্রশাসন এসেছিল। প্রশাসনকে আমি বলবো যে ওর যে ট্যাগ নাম্বার দেখে এটাকে খোঁজ করা, এটাও একটা ক্রাইম। কিন্তু কারণ একটা নবজাত শিশু কন্যা যে এইভাবে তাকে চলে যেতে হলো, ফেলে দিয়ে মানে চলে যেতে হলো, কারণ এটাও একটা কিন্তু মার্ডার। সেই জন্য একটা পূর্ণ ব্যবস্থা এবং শাস্তির ব্যবস্থা জানা। গামছা পরে কখনো মাথায় ইট বহন, আবার কখনো হাতে কোদাল তুলে নিয়ে মাটি কোপালেন দিব্যি। পরক্ষণেই আবার ইট গাঁথনির জন্য কোদাল হাতে গাঁথনির মশলা তৈরি করলেন বালি সিমেন্ট মিশিয়ে। এক বেহাল রাস্তার হাল ফেরাতে গ্রামবাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকের ভূমিকা পালন করলেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। ঘটনার সূত্রপাত গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের চন্দনদিঘি বুথ এলাকার মির্ধাকুড়ি গ্রামের রাস্তাকে কেন্দ্র করে। জানা গেছে এই গ্রামের বাসিন্দারা দীর্ঘ বহু বছর ধরে একটি খাঁড়ি পেরিয়ে চলাচল করেন, তবে খাঁড়ির উপর কোনো পাকাপোক্ত কালভার্ট নেই। গ্রামবাসীরা ইলেকট্রিক পোল বসিয়ে কোনো রকমে যাতায়াত করতেন, কিন্তু সম্প্রতি বর্ষার সময় খাঁড়ির পাড় ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই থেকে গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন মহলে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে এসেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এই বিষয়টি জানতে পেরে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নিজ উদ্যোগে খাঁড়ি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন তিনি গ্রামবাসীদের নিয়ে খাঁড়ির উপর দিয়ে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেন। নিজে গামছা পরে মাথায় গামছা বেঁধে কাজে নেমে পড়েন। মাথায় ইট বহন করা থেকে শুরু করে কোদাল হাতে মাটি কোপানো, ইট গাঁথনির মশলা তৈরি করা, সমস্ত কিছুই করেন গ্রামবাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। বিধায়কের এহেন ভূমিকা দেখে খুশি হন গ্রামবাসীরা। আমাদের সমস্যা হচ্ছে রাস্তা, দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়ে আছে, নানান রকম পার্টি ঢুকছে, কিন্তু আমাদের তাতে কোনো কাজ হয় না। আমাদের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল আছে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আমাদের নানান পেশেন্ট বা রোগী বা ছেলেপিলে স্কুল যাতায়াত করা খুব অসুবিধা, যেতে পারছে না। কতবার অঞ্চলে গেছি, বিডিও অফিস গেছি, থানা গেছি, তাতেও কোনো কাজ হয়নি। অনেক নেতাকে বলেছি, তাও কোনো কাজ হয়নি। বিধায়ক আমাদেরকে আশ্বাস দিল যে আমি যেটুকু পারি সেটুকু আমি হাত লাগিয়ে আপনার সাথে আমি যেটুকু পাচ্ছি ওইটুকু করে দিচ্ছি, মানে চলার মতো আর কি। আর সম্পূর্ণ ক্ষমতা না, এখন আমি অতটা কিছু করতে পারবো না। যেটুকু চলার মতন, মানে ছটা পাড়া লোক যে যাতায়াত করতে পারে সেটুকু ব্যবস্থা মানে করে দিচ্ছে আর কি। আমার তো খুশি, কি করবো, যেটুকু আমাদের এমএলএ সাহেব যেটুকু করেছেন এটাতেই খুশি। এদিকে এই ঘটনাকে ঘিরেই তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। ঘটনায় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন গোটা পরিস্থিতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেন। যদিও তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গোটা ঘটনাকে বিজেপি বিধায়কের নাটক বলে কটাক্ষ করেছেন। আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথ, সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন, পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে 2023-এর 30 স্তর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয়। তারপরে থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি। সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা, আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মহানন্দা থেকে বেরিয়েছে, সেই খাড়িতে
প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড়, অবাল বৃদ্ধ বনিতা তারা যাতায়াত করতো। দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহতও হয়। সেই মানুষদের আবেদনে আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি, এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন। তাই জন্য আমরা সকলে মিলে, আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে যাতায়াতের একমাত্র রাস্তা, তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমবেত হয়েছি। গাজল ব্লকের যে বিধায়ক যিনি আছেন, ওনার একটা নাটকের মঞ্চস্থ করার কথা শুনলাম। বর্তমানে যিনি ওই রাস্তাটার কথা বলছেন, পান্ডুয়া অঞ্চলের রায়পাড়া, এটা উনারই করার কথা। উনি ওনার এমএলএ ফান্ড থেকে হোক বা বিভিন্ন ফান্ডিং উনি পান। তো তথা পান্ডুয়া অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে, উনি নিজেই বিজেপির এমএলএ, সেটা উনি বলছেন না, উনি বলছেন নিজস্ব তহবিল থেকে। যাই হোক, ওনার মনে মতিভ্রম হয়েছে। এমএলএ আবার নিজস্ব তহবিল কী হয়, কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সবচেয়ে বড় কথা কি জানেন, উনি সংবাদ মাধ্যমের কাছে হাইলাইট হওয়ার জন্য, নিজের ছবিটাকে হাইলাইট করার জন্য আজকে নিজে কোদাল, লালি এই সমস্ত জিনিস হাতে নিয়েছে। দিব্যি বেঁচে রয়েছেন, অথচ ভোটার তালিকায় তিনি মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। যার দরুন এখন মহা ফ্যাসাদে পড়েছেন মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী কচুপুকুর 228 নম্বর বুথ এলাকার বাসিন্দা, পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী সৌমিক ভৌমিক। তার মুখ থেকে জানা গেল বর্তমানে তার বাড়িতে তিনি ছাড়াও বাবা, মা এবং স্ত্রী রয়েছেন। তাদের সকলের সঙ্গে তার নামও ভোটার তালিকায় ছিল, কিন্তু এখন ভোটার তালিকায় তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ফলে তার এসআইআর ফর্ম আসেনি। অথচ 2020 সালে তার ভাই স্বস্তিক ভৌমিকের মৃত্যু হলেও তার নামে এসআইআর ফর্ম এসেছে। ফলে কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। ফলে চরম মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তিনি চান আগের মতোই তার নাম ভোটার তালিকায় ফিরে আসুক। আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই এসআইআর এর সময় আমি জানতে পারি যে আমার নাম 2025-এর লিস্ট থেকে বাদ হয়ে গেছে এবং টোটালটাই ডিলিটেড। কিভাবে সেটা আমি বলতে পারছি না, কে বা কারা করলো। আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম, সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি। আমি এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি। তার এগেনস্টে এখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বা তারাও আমাকে কোনো রকম অ্যাসুরেন্স দেয়নি। আমার আবেদন যে আমার এই পুরনো এপিক নাম্বারটি যাতে আবার সঠিক বা সচল হয়ে ওঠে, যাতে এই নাম্বার দিয়ে আমি আমার বাকি অফিসিয়াল কাজ বা ভোট কাস্ট করা, ইলেকশন ডিউটিতে যাওয়া সবকিছু যেন করতে পারি।